শুরু করছি, বলো। বলো। ডালিয়া চন্দ্রমল্লিকা, হ্যাঁ, এই যে গাছগুলো আমরা তৈরি করব ডালিয়া চন্দ্রমল্লিকা কিভাবে করব? এদের কি বীজ থেকে আমরা কোনোভাবে গাছ করতে পারি, নাকি সবই কাটিং দিয়ে হয়? বীজ থেকে চারা হয় না এটা বললে ভুল হবে। বীজ থেকে চারা না হলে নতুন গাছ হচ্ছে কি করে? কিন্তু আমরা যেটা মার্কেটাইজড করি সেটা মূলত কাটিং, সেটা বীজের চারা নয়। তাহলে এই যে ফার্টিলাইজেশন এই যে করছো, বীজ হচ্ছে, তাহলে সেগুলো কি কাজে লাগছে? সেই বীজটা কি করছো? সেই বীজগুলো থেকে আমরা চারা তৈরি করছি, করে আমরা নতুন সম্ভাবনাময় গাছগুলোকে বেছে নিচ্ছি। বাকি যেগুলো সম্ভাবনাময় নয় বা যেগুলো আগামী দিন ভালো ফুল দেবে না, সে সমস্ত গাছগুলোকে আমরা নষ্ট করে দিই। আর তা থেকে ওই বাছাই করা গাছগুলো থেকে আমরা বিভিন্নভাবে ট্রায়াল করি। ট্রায়াল করার পর সেই ট্রায়ালে যে সমস্ত গাছগুলো পাস করে তাদের আমরা কাটিং করে আমরা পাবলিকের হাতে বা সাধারণ মানুষের হাতে, যারা পুষ্পপ্রেমী বন্ধুদের হাতে আমরা তুলে দিই। এখন তুমি হচ্ছে কোনো একটা গাছে মনে হয় রেনু করবে, সংগ্রহ করছো। সেটা কোন গাছে করছো? এসপি পার্বতী। একটু করো দেখি কিভাবে নিচ্ছ। আচ্ছা, আমি একটা অন্য গাছের রেনু আমার এতে নেওয়া রয়েছে। আচ্ছা, সে গাছটা হচ্ছে সোনালি বলে। আচ্ছা, সেই গাছের রেনুটা আমি এসপি পার্বতীর সঙ্গে ফার্টিলাইজিং করছি। অর্থাৎ এসপি পার্বতীর যে স্টিগমাগুলো আছে সেই স্টিগমাগুলোকে আমরা নিষিক্তকরণ করছি এই সোনালির রেনুটা দিয়ে। এই ফুলটার নাম হচ্ছে এসপি পার্বতী। এটা আজ থেকে 3 বছর আগে বেরিয়েছিল। ফুলটার রং খুব সুন্দর, তবে গাছটা একটু লম্বা সাইডের গাছ হয়, কিন্তু অসাধারণ গাছ এবং ফুলের কালারটাও বেশ মিষ্টি কালার। যদিও অনেকে আমার একটা গাছ আছে গ্লোরি অফ ইন্ডিয়া, এসপি গ্লোরি অফ ইন্ডিয়া, তার সঙ্গে মিলিয়ে ফেলে, কিন্তু না, পার্বতীর পাতা এবং গ্লোরি অফ ইন্ডিয়ার পাতা আলাদা এবং দুটোই ভিন্ন গাছ। তাহলে তোমার এটা হয়ে গেল।